বেশ কয়েক বছর পিছনে গেলেই দেখা যাবে গ্রামীণ এলাকার মহিলাদের স্বাধীনতা ছিল না বললেই চলে। ঘরের কাজ, মাথায় ঘোমটা নিয়েই চলতে হতো প্রায় সকলকে। তবে সেই প্রচলিত ধারণা ভেঙে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এক মহিলা হেঁটেছেন সামাজিক এই সংকীর্ণতার বিপক্ষে। স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রত্যন্ত গ্রাম এলাকার এক মহিলা যা করছেন তা জানলে অবাক হবেন। শুধু নিজে স্বনির্ভর হওয়া নয়, এলাকার বেশ কয়েকজন মহিলাকেও স্বনির্ভর করছেন তিনি। এভাবেই প্রায় ১২টা বছর নিজে ও অপরকে স্বনির্ভর করে গোটা গ্রামকে বার্তা দিয়েছেন। পুরুষ শাসিত সমাজে অনন্য দৃষ্টান্ত এই মহিলা। মহিলাদের ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন প্যাড বানিয়ে স্বনির্ভর হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার প্রত্যন্ত গ্রামের এক মহিলা। শুধু তাই নয়, বর্তমানে তার অধীনে কাজ করেন প্রায় ১৯ জন, তবে সকলেই মহিলা। মহিলাদের শারীরবৃত্তীয় সমস্যার মধ্যে প্রধান পিরিয়ডের সমস্যা। এই সময়ে সকলেই ব্যবহার করেন স্যানিটারি ন্যাপকিন প্যাড। তবে বাড়িতেই স্বাস্থ্যসম্মতভাবে এই স্যানিটারি ন্যাপকিন তৈরি করছেন সোমা রানী হর। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার গোপীনাথপুর গ্রামের সোমা রানী বেশ কয়েক বছর আগেই করতেন নেটওয়ার্কের বিজনেস। তবে পরে প্রশিক্ষণ নিয়ে তিনি তার বাড়িতেই শুরু করেন স্যানিটারি ন্যাপকিন তৈরির কাজ। কাঁচামাল এনে নিজের বাড়িতেই স্বাস্থ্যসম্মতভাবে এবং সমস্ত নিয়ম মেনেই শুরু করেন এই স্যানিটারি ন্যাপকিন তৈরি। না, আমার কাছে কাজের ইচ্ছে ছিল অনেক দিন থেকেই। তো আমি নেটওয়ার্ক করতাম। তারপরে নেটওয়ার্ক করতে করতে নিজে স্বনির্ভর হওয়ার জন্যই তো নেটওয়ার্কটা করতাম। তো নেটওয়ার্কের জায়গা থেকে অনেকগুলো সমস্যা ছিল। তারপরে এই নেটওয়ার্কেরই একজন স্যার আমার সঙ্গে কথা বললেন যে এটা শেখানো হচ্ছে এবং আগামী দিনে এটা ইউজ করলে লিউকেরিয়ার জায়গার থেকে সবাই মুক্ত থাকবে। যদি তুমি এটা করো ইউজ অ্যান্ড থ্রো, তাহলে এটা চলতে পারে। দোকানে দোকানে যদি তুমি দিতে পারো। তো আমরা যেহেতু ডিস্ট্রিবিউটার হিসাবে, মানে প্রোডাক্ট ডিস্ট্রিবিউটারের কাজ করতাম যে কোনো নেটওয়ার্কে, তো এই ডিস্ট্রিবিউটার করতে আমার কোনো অসুবিধা হবে না ভেবে আমি কাজটা শিখি। শেখার পরে প্রত্যেকটা দোকানে গিয়ে আগে দিয়েছিলাম। দোকান থেকে তারপরে বুঝতে পারলাম যে হসপিটালে এই মালটা নেওয়া হবে। কাজ শুরুর সময়ে তার অধীনে কাজ করত প্রায় ৪০ থেকে ৪৫ জন মেয়ে। কিন্তু বর্তমানে করোনা পরবর্তী সময়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। স্বাভাবিকভাবে এই স্যানিটারি ন্যাপকিন তৈরি করে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন গ্রামীণ এলাকার গৃহবধূ থেকে মেয়েদের। এখানে এই ২ বছর। কাজ করে কেমন লাগে? ভালো লাগে। এটা একটা সমাজসেবামূলক কাজ। এখানে এখানে ন্যাপকিন তৈরি হয়। আমরা বাড়িতে বেকার বসে থাকবো কেন? ওই জন্য, শুধুমাত্র ইনকামের জন্য নয়, বাড়িতে বেকার বসে থাকবো কেন, ওই জন্য এখানে পরিবার সামলে স্যানিটারি ন্যাপকিন বানিয়ে মাসিক বেশ আয়ও জুটছে মহিলাদের। এলাকার গৃহবধূ মেয়েদের স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন সোমা রানী। পুরুষ শাসিত সমাজে দৃষ্টান্ত তিনি। ইতিমধ্যেই সরকারিভাবে তিনি কাজের অর্ডারও পাচ্ছেন। প্রতিদিন প্রায় ৫০-এর বেশি প্যাকেট তৈরি হচ্ছে এখানে। বিভিন্ন দোকানের পাশাপাশি হাসপাতাল, নার্সিংহোমে বিক্রি হয় তার বানানো স্যানিটারি ন্যাপকিন। নিজের স্বনির্ভর হওয়ার পাশাপাশি গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করার এই ভাবনা ও প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।